এটা একটা ওয়ালটন কোম্পানির ইন্ডাকশন কুকার। এই ইন্ডাকশন কুকারের সমস্যাটা হচ্ছে এতে কোনো লাইন আসে না। এই দেখেন লাইন আসবে আবার কোত্থেকে, তার কেটে ফেলছে সেটা বড় কথা না, এটা আগে আগেও ঠিক ছিল না, এই জন্য তারা ফেলে রাখছে। পরে এই দূর এখানে ফ্ল্যাট বাড়ি বানাইছে আর কি। দেখেন ওটা হচ্ছে আপনার উপরের সাইডটা। আপনারা যখন খুলবেন এটা খুব সাবধানে, এটা কিন্তু কাঁচের মতোই, কাজটা খুব সাবধানে যত্ন করে রাখবেন। আমি এখানে রেখে দিচ্ছি, এবার দেখবো এটাকে আগে পরিষ্কার করতে হবে। এটাকে মনে হয় আগেও কেউ সার্ভিসিং করছিল। এই যে এই নাটটা লুজ, সার্ভিসিং করার পরবর্তীতে নাটটাকে আর শক্তপোক্ত করে ফিটিং করে নেই আর কি। হয়তো ভিডিওটা দেখতে আপনাদের একটু কষ্ট হতে পারে, কারণ আমি এক হাতে ভিডিও করছি, এক হাত দিয়ে আবার কাজ করছি। আপনাদের নিজেদের ইন্ডাকশন কুকার যদি থাকে ওরা বাসা বাড়িতে নিজেরাও ঠিক করতে পারবেন। প্রাইমারি স্টেজে যদি কোনো প্রবলেম হয় নিজেরাই ঠিক করতে পারবেন। আমি দেখাচ্ছি কীভাবে নিজেরা ঠিক করবেন। প্রথমে এই হিটারটা খুলে নেবেন, এটা কিন্তু সেন্সর। ফার্স্টে এই সেন্সরের তারটা খুলে নেবেন এখান থেকে। এটা খুলে আলাদা করে নেবেন। এরপর এটা হট সেকশন, এখানকার এই নাটটা খুলে নেবেন। একটু ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এখানে একটা নিউট্রাল, একটা পজিটিভ ফেস, একটা পজিটিভ একটা নেগেটিভ, আর এটা হচ্ছে বডি আর্থিং। এটা ফ্যানের লাইন। তারপরে যখন খুলবেন আগে ভালোভাবে পরিষ্কার করবেন। আমার কাছে ব্লোয়ার মেশিন নাই, এই জন্য আমি আপাতত হাত দিয়ে করছি। এভাবে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরবর্তীতে ফার্স্ট আপনারা চেক করবেন এই ফিউজটা ঠিক আছে কিনা, এই যেটা ফিউজ, এই ফিউজ ঠিক আছে কিনা। এরপর এই একটা রিলে, এই একটা 1 2 3 তিনটা রিলে চেক করবেন। এরপর এটা আপনার ডায়োড, এই ডায়োডটা আপনার চেক করবেন এটা কোনো শর্ট আছে কিনা। এটা আপনার ডায়োডের আপনার নেগেটিভ, এটা পজিটিভ, সরি
এটা পজিটিভ, এটা নেগেটিভ। নেগেটিভ পজিটিভের মধ্যে আপনার মিটার দিয়ে মিটার ওমসটাকে চেক করবেন, তারপর আপনার মনে করেন যে ইনপুটের মধ্যে চেক করবেন। এরপর এখন চেক চেক তো করলেন, যদি দেখেন যে ফিউজটা নষ্ট, ফিউজ পরিবর্তন করে দিলেন, লাইন আসলো, যদি চলে চলে তাহলে চললো, যদি না চলে এরপরে এই ডায়েটগুলো এই ডায়েট চেক করবেন, এই রিলেগুলো চেক করবেন। এরপরে এর ড্রাইভারটা যদি চেক করবেন, যদি দেখেন শর্ট আছে, নষ্ট আছে, পরিবর্তন করে দিবেন। এইগুলো চেক করবেন, যদি দেখেন এটা এটা আপনার পিএফ, এই পিএফটা চেক করবেন, যদি নষ্ট থাকে চেক করে দেবেন। এগুলো এটার মূলত আপনার ক্যাপাসিটার, এগুলো একটা দুইটা এই দুটো আপনার ক্যাপাসিটার, এটার পর একটা পিএফ এটা।